আমি কণিকা দত্ত। সহকারী অধ্যাপক, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজ, যশোর। আমি গতদিন তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় থেকে কৃষিটা কি সেই সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমি 4র্থ অধ্যায়ের কৃষি থেকে বিশ্বব্যাপী ধানের উৎপাদন, নিয়ামক, বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। ধান একটা দানাদার শস্য। এর বৈজ্ঞানিক নাম অরাইজা চ্যাটাইবা। এটা পৃথিবীর দ্বিতীয় প্রধান খাদ্যশস্য। ধান প্রধানত মৌসুমী জলবায়ু অঞ্চলের ফসল। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর অধিকাংশ ধান উৎপন্ন হয়, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে বিশ্বের প্রায় 90% ধান উৎপন্ন হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের মিসিসিপি অববাহিকায়, ইতালির পো নদীর অববাহিকায়, দক্ষিণ আমেরিকার অরিনকো নদীর অববাহিকায় ধান উৎপন্নটা ভালো হয়। এরপর আসুন ধান চাষের অনুকূল ভৌগোলিক উপাদান, অর্থাৎ যে কোনো ফসল উৎপাদন করতে গেলে তার কিছু ভৌগোলিক নিয়ামকের প্রয়োজন হয়। সেই দিক থেকে যেসব প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদান ধান চাষের উপর প্রভাব ফেলে সেগুলো সম্পর্কে আমি এখন আলোচনা করব। প্রাকৃতিক উপাদান, এই যে বললাম প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদান, এর ভিতর থেকে প্রথমে আমরা আসব প্রাকৃতিক উপাদানে। প্রাকৃতিক উপাদানের মধ্যে আসবে ভূপ্রকৃতি, অর্থাৎ ভূমির রূপটা কেমন। উচ্চভূমি অপেক্ষা সমতল ও নিম্নভূমিতে ধান চাষের ভালো হয়। বিশ্বে প্রায় 90% ধান নদী গঠিত প্লাবন সমভূমি এবং বদ্বীপ সমভূমি অঞ্চলে উৎপন্ন হয়। বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে পাহাড়ের গায়ে ধানের চাষ করা হয়। পাহাড়ে যে নিচু যে জমিটা থাকে ঢালু, ওখানে কিন্তু এখনো সুন্দর ধান উৎপন্ন করা হয়। এরপরে আসুন জলবায়ুতে, অর্থাৎ ধান উৎপন্ন করতে গেলে কিন্তু জলবায়ুর প্রয়োজন আছে। জলবায়ুর উপাদানগুলোর মধ্যে বৃষ্টিপাত ও উত্তাপ, এই দুটি উপাদানের উপর ধান চাষের উৎপাদন নির্ভর করে। তাহলে আমরা এবার আসি বৃষ্টিপাতটা কতটুকু, কেমন প্রয়োজন হবে। বৃষ্টিপাত ধান চাষের জন্য বার্ষিক গড় 100 থেকে 250 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তবে যেসব স্থানে বৃষ্টিপাতটা 175 থেকে 250 সেন্টিমিটারের মতো বেশি হয় সেখানেও ধান চাষ কিন্তু ভালো হবে। এরপর আসবে উত্তাপ, অর্থাৎ তাপমাত্রাটা কেমন হবে। যে কোনো ফসল উৎপাদন করতে গেলে কিন্তু তাপমাত্রার প্রয়োজন আছে। অত্যাধিক তাপমাত্রাতেও ফসল হবে না, আবার কম তাপমাত্রাতেও কিন্তু ফসল ভালো হবে না। তেমনিভাবে ধান চাষের জন্য সাধারণত 28 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। ধানের বীজ যখন অঙ্কুরোদ্গম হবে তখন 16 ডিগ্রি সেন্টিগ্রেড কিংবা তার থেকে একটু বেশি তাপমাত্রা প্রয়োজন হয়। এরপর চারা যখন বৃদ্ধি পায় তখন তার তাপমাত্রার প্রয়োজন হয় 22 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বিশ্বে প্রায় 95% ধান উষ্ণ ও আর্দ্র অঞ্চলে উৎপন্ন হয়।
এরপর আসে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ ফসলের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ ধানের যে কোনো ফসল উৎপাদনের জন্য কিন্তু পরাগায়নের প্রয়োজন হবে। পরাগায়ন না হলে কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব নয়। ধানের পরাগায়ন কিন্তু বায়ুর মাধ্যমে হয়। এছাড়া প্রবাহমান বাতাস কিন্তু মৃত্তিকার নাইট্রোজেনের স্বল্পতাটা দূর করতে সহায়তা করে। এরপর আসি আমরা মৃত্তিকা, অর্থাৎ মাটিটা কেমন। যে কোনো ফসল উৎপাদন করতে গেলে মাটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সব মাটিতে কিন্তু সব ধরনের ফসল উৎপন্ন করা যাবে না। এক এক মাটিতে কিন্তু এক এক ধরনের ফসল উৎপন্ন হবে। তেমনিভাবে ধান উৎপাদনের জন্য পলিযুক্ত উর্বর এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী, কারণ এ ধরনের মাটি অধিক পরিমাণে পানিটা ধরে রাখতে পারে। এরপর আসো পানির সান্নিধ্যটা। পানি তো ওখানে পেলে, এবার পানিটা মূল যে ধানটা চাষ করতে গেলে আমাদের কিন্তু পানির অনেক প্রয়োজন হয়। পানি যদি কম হয় তাহলে কিন্তু ফসলটা আশানুরূপ হবে না। তাই নদী, হ্রদ, বিল, ঝিল প্রভৃতি অঞ্চলে ধানের চাষটা বেশি হয়ে থাকে। আবার যেসব জায়গাতে নদী, খাল, বিল নাই, সেখানে কিন্তু সেচের মাধ্যমে বর্তমানে কিন্তু শ্যালো মেশিন এর মাধ্যমে কিন্তু ধানের চাষ করা হয়। তাছাড়া সিন্ধু ও নীল নদ অববাহিকায় ধান চাষের কথা করা যেতে পারে। এরপর আসি আমরা অর্থনৈতিক উপাদান, অর্থাৎ মূলধনবিহীন কোনো চাষাবাদই করা সম্ভব নয়। তাহলে প্রথমে আমাদেরকে আসতে হবে অর্থনৈতিক উপাদানের মধ্যে মূলধন। মূলধনটা কী কাজে লাগবে? ধান চাষের জন্য আমরা বীজ কিনব, সার, কীটনাশক, পশু, যন্ত্রপাতি কিনব এবং শ্রমিকের যে মজুরি প্রদান করব সেগুলো কিন্তু এই অর্থের বিনিময়ে। এরপর আসি শ্রমিক। ধান চাষ করতে গেলে কিন্তু ভূমিটাকে চাষ করতে হবে, বীজটা বপন করতে হবে, চারা রোপণ করতে হবে, আগাছা পরিষ্কার করতে হবে, ধান কাটতে হবে, মাড়াই করতে হবে। সব কাজের জন্যই কিন্তু এখানে দক্ষ কিংবা অদক্ষ শ্রমিকেরও কিছু প্রয়োজন হয়। পরিবহন, এই যে ফসলটা আমরা উৎপাদন করলাম, এই ফসলটাকে কিন্তু আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত করতে হবে। এই পরিবাহিত করার জন্যই কিন্তু আমাদের পরিবহনের প্রয়োজন আছে। তাছাড়া ধান চাষের জন্য শ্রমিক আনা নেওয়া করতে হবে, যন্ত্রপাতি, বীজ, সার এগুলো আনার জন্য কিন্তু আমাদের পরিবহনের প্রয়োজন আছে। তারপরে উৎপাদিত ধান যখন আমরা বাজারকরণ করব, সংরক্ষণ করব, সেগুলোর জন্য কিন্তু আমাদের সুলভ ও উন্নত পরিবহনের প্রয়োজন আছে। এরপর আসো বাজার। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার ধান চাষের জন্য আবশ্যক। দক্ষিণ পূর্ব এশিয়ার ঘনবসতিপূর্ণ অঞ্চলে ধানের বাজার থাকায় বিশ্বের প্রায় 90% ধান এই অঞ্চলে উৎপন্ন হয়। এর পাশে সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদানের মধ্যে আছে বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি। সরকারি উদ্যোগেও ধান চাষ বিশেষ প্রভাব ফেলে। ধান চাষের উন্নতি ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের পৃষ্ঠপোষকতা একান্ত প্রয়োজন। এরপর আমরা আসি এই ধানটা কোথায় কোথায়, বিশ্বের কোথায় কোথায় ধানটা উৎপন্ন হয়। পৃথিবীর প্রধান প্রধান ধান উৎপাদনকারী দেশগুলির মধ্যে প্রথম হচ্ছে চীন। চীন
ধান উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে আছে। চীনের হোয়াংহো, ইয়াংশিকিয়াং ও সেচুয়ানা অববাহিকা এবং হুনান প্রদেশে প্রচুর ধান জন্মে। হুনান প্রদেশে অত্যাধিক ধান উৎপাদন হয় বলে একে ধানের আধার বলা হয়। দ্বিতীয় স্থানে আছে ভারত। ধান উৎপাদনে ভারত বিশ্বের দ্বিতীয়। ভারতের আসাম, মাদ্রাজ, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক প্রভৃতি রাজ্যে অধিক ধান উৎপন্ন হয়। তাহলে দেখো, ভারতেরও কিন্তু সব জায়গাতেই কিন্তু ধান উৎপন্ন হয় না, মাত্র কয়েকটা জায়গাতে হয়। সেই জায়গাগুলোর নাম কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। এরপরে তৃতীয় স্থানে আছে ইন্দোনেশিয়া। ধান উৎপাদনে ইন্দোনেশিয়ার স্থান বিশ্বের তৃতীয়। ইন্দোনেশিয়ার জাভা অঞ্চল ধান উৎপাদনে সবচেয়ে বেশি প্রসিদ্ধ লাভ করেছে। আর চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশে গঙ্গা ব্রহ্মপুত্রের অববাহিকা অঞ্চল, সমুদ্র উপকূলীয় অঞ্চলের জেলাসমূহে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। পঞ্চম স্থানে আছে ভিয়েতনাম। বর্তমানে ধান উৎপাদনে ভিয়েতনামের স্থান বিশ্বে পঞ্চম। ভিয়েতনামের মেকং নদীর বদ্বীপ অঞ্চল ও উত্তর ভিয়েতনামের লোহিত অববাহিকার প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়। ষষ্ঠ স্থানে আছে থাইল্যান্ড। ধান উৎপাদনে থাইল্যান্ড বর্তমান বিশ্বের ষষ্ঠ। থাইল্যান্ডের সর্বত্রই ধানের চাষ হয়, তবে মেনাব নদীর অববাহিকা ও বদ্বীপ অঞ্চলে বেশি ধান জন্মে থাকে। 7 নম্বরে আছে মায়ানমার। ধান উৎপাদনে মায়ানমারের স্থান বিশ্বের সপ্তম। ইরাবতী নদীর বদ্বীপ ভূমি এদেশের ধান উৎপাদনের প্রধান অঞ্চল। অষ্টম স্থানে আছে ফিলিপাইন। ধান উৎপাদনে ফিলিপাইনের স্থান বর্তমানে বিশ্বের অষ্টম। ফিলিপাইনে সুজুয়ান দ্বীপের সমভূমি ও সোপান ভূমি ধান উৎপাদনে প্রসিদ্ধ। নবম স্থানে আছে ব্রাজিল। ব্রাজিল বিশ্বের নবম ধান উৎপাদনকারী দেশ। এদেশের আমাজন নদীর উপত্যকা ও আটলান্টিক উপকূলে প্রচুর ধান জন্মে থাকে। দশম স্থানে আছে জাপান। বর্তমানে ধান উৎপাদনে জাপান বিশ্বের দশম স্থান দখল করে আছে। জাপানের হোক্কাইডো, হনশু, কিউশু, শিকুকু অঞ্চল ধান উৎপাদনে বিশেষ প্রসিদ্ধ। জাপানে ধানের আবাদযোগ্য জমি অনেক কম, কিন্তু কৃষিক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির সফল ব্যবহার করে বিশ্বের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এখন এই যে ধানটা আমরা উৎপাদন সারা বিশ্বে হলো, এরও কিন্তু একটা বাণিজ্য আছে, অর্থাৎ ধানের আন্তর্জাতিক বাণিজ্য। বিশ্বের চাল রপ্তানি করে 2010 সালে থাইল্যান্ড প্রথম, ভিয়েতনাম দ্বিতীয় ও পাকিস্তান হয় তৃতীয়। অপরদিকে 2011 সালে আমদানিতে ফিলিপাইন কিন্তু প্রথম, নাইজেরিয়া দ্বিতীয় ও ইরান তৃতীয়। তাহলে এই হলো আমাদের মূলত বিশ্বব্যাপী ধান এর উৎপাদন, নিয়ামক, বন্টন। আশা করি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবে এবং তোমাদের পড়তে সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ।